কোন বছরে কোন সরকার দিয়েছে 1000 টাকা? কোন সরকার দিয়েছে? ওদেরতে গানে ঢুকিয়ে দেবো আমরা, তৃণমূল কংগ্রেসের লোক আছি, মেরে গান ভেঙে দেবো। যদি আমরা উঠে পড়ি না তৃণমূল কংগ্রেস, গান ভেঙে দেবো সবাই। বাচ্চা জাস্টিস সিবিআই আন্ডারে চলে গেছে, জাস্টিস চোদাচ্ছ তোমরা। কিছু বলি না বলে চুপ করে থাকি। আন্টির বাচ্চা পয়সাও নিবি, আবার চোদাবি। জল করে নিচ্ছি না, বেশি বলছি যাচ্ছিস, ওই যাচ্ছিস দাদা। তোর বাবার পোদের মাথার চুটা বাড়া বলছি তো, মানে চুপ করতে। যেটা অন্যায় অন্যায়। দর্শক দুঃখিত, আমি এটা আপনাদেরকে শোনালাম, আসলে শোনাতে বাধ্য হলাম বলতে পারেন, কারণ না শোনালে তো আপনারা বুঝতে পারতেন না যে নিচু তলাতে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা সব কি করছেন, কিভাবে শাসাচ্ছেন, কি সব মন্তব্য করছেন। এটা মানে বোঝাতে গেলে তো শুধু ভিডিও দেখিয়ে তো হবে না, অডিওটাও শোনাতে হবে। সেই জন্য আপনাদেরকে আমি শোনালাম। একেবারে অশ্রাব্য মানে ব্যাপার, আমারও শুনতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমি শোনাতে বাধ্য হলাম জাস্ট বাস্তবটাকে বোঝানোর জন্য। সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। ইউটিউবও মানে এগুলোকে পছন্দ করে না, ইউটিউবের কাছেও ক্ষমা প্রার্থী। শুধুমাত্র রিয়েলিটি বোঝানোর জন্য আমি মানে শোনাতে বাধ্য হয়েছি। তো দর্শক ক্ষমা করবেন, এইরকম অডিও আমি শোনালাম বাধ্য হয়ে। কিন্তু কি বুঝলেন দর্শক? এটা একটা ভাইরাল ভিডিও, আমি এক্স্যাক্টলি কোথাকার সেটা বলতে পারবো না, কিন্তু বাংলা তো বটেই। তৃণমূল কংগ্রেসের পতাকা দেখুন ঝুলছে। কি কি বলা হচ্ছে গালাগাল দিয়ে, 1000 টাকা করে দিই আবার জাস্টিস। এটা এই ব্যক্তি ওনার মতো ভাষা দিয়ে বলেছেন, কিন্তু এই কথা আমার ধারণা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যিনি, তিনিও এইরকমই ভাবেন, বা তার আরো যারা, তারাও এইরকম ভাবেন। টাকা দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আবার রাস্তাতে নামা, জাস্টিস। এই ব্যক্তি এইভাবে বলেছেন, কিন্তু এই ধরনের কনসেপ্ট বা এই ধরনের দখলদারি বা ঔদ্ধত্য, এটা কিন্তু আমি যেটা আমার কোথাও মনে হয়, যিনি সুপ্রিমো রয়েছেন তার মাথাতেও এই ধরনের একটা ঔদ্ধত্য আছে, যে আমরা এই দিচ্ছি সেই দিচ্ছি, আবার আমাদের বিরুদ্ধে বিচার, মানে আমাদের বিরুদ্ধে পথে নামা। এক্স্যাক্টলি উনি যে ভাষায় যেভাবে বলেছেন ওটা না হলেও মানে এই ধরনের দখলদারি, গাজোয়ারি, ঔদ্ধত্য, এটা কিন্তু সুপ্রিমোর মধ্যেও রয়েছে। এটা আমার কোথাও বিশ্বাস, আপনারা বলবেন ঠিক না। আর ওনার পরে যারা রয়েছেন তাদের তো অনেকের মধ্যে তো বিষয়টা রয়েছে। আমরা এই দিচ্ছি, মেলায় খেলায় টাকা দিচ্ছি, পুজোয় টাকা দিচ্ছি, মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তারপর আবার বলবেন সবুজ সাথী সাইকেল দিচ্ছি, স্কলারশিপ দিচ্ছি, যতটা না দেন তার থেকে বেশি করে বড়াই করে বলেন, কেন্দ্রের অনুদানগুলো চেপে দিয়ে বলেন। তো আবার আমাদের বিরুদ্ধে কথা, প্রতিবাদ, ঠিক মানে যেমন ঝাড় তেমন বাঁশ। তো নিচেতলার বাঁশগুলো একটু বাঁকা টাড়া হয়, মানে কঞ্চিগুলো, তো বাঁশ কঞ্চিগুলো তারা ওইভাবে ওই ভাষাতে বলছে, কিন্তু এটাই কিন্তু বাস্তব। এই যে ভিডিও সামনে এসছে, শুধু এটাই মানে এই একটা ভিডিও না, আমার কাছে অনেক খবর আসছে, প্রচুর হুমকি চলছে, এবং প্রকাশ্যে তো আপনারা দেখেওছেন। সে উদয়ন গুহ বলুন বা আরো অনেক এমএলএদের কথা বলুন, তারা তো প্রকাশ্যে বলেইছিলেন রাত দখলে যাওয়া যাবে না, কে যাচ্ছে দেখবো, নজর রাখবো, দিদি কি দেয়নি, তারপরে আবার এইসব হচ্ছে। মানে দিদি সরকারি খরচে সস্তার রাজনীতি করেন বলে সব কিছুকে মেনে নিতে হবে, কোনো প্রতিবাদ করা চলবে না, সব কিছু মুখ বুঝে সহ্য করতে হবে। সে বাড়ির মেয়ে ধর্ষণ হয়ে যাক, খুন হয়ে যাক, শাসকের বিরুদ্ধে কোনো কথা বলা চলবে না। যদি ওইটাকে ঘুরিয়ে দিয়ে কেন্দ্রের দিকে ঠেলতে পারো, তাহলে আমরাও পাশে আছি,
তাহলে আমরাও তোমার হয়ে গলা ফাটাবো, বিচার চাই বিচার চাই। দেখছেন না এখন আরজি করে যে ঘটনা ঘটেছে, যেন এর বিচার দেওয়ার দায়িত্ব যেন মোদির হয়ে গেছে, এমন হাব দেখাচ্ছেন। একটা টুকে এনে বিল পাস করিয়ে সেটাকে নিয়ে এখন বিজ্ঞাপন চলছে। আমি আজকেও দেখছিলাম, আমাকে কয়েকজন পাঠিয়েছেন, রাজস্থান থেকে আমাকে একজন পাঠিয়েছেন একটা পত্রিকা, বলছে দেখুন এখানেও বিজ্ঞাপন দিয়েছে, বিল পাস করে বিরাট নাকি কাজ করছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই হচ্ছে ব্যাপার। এটা তৃণমূল কংগ্রেসের নিচু স্তরে এইসব চলছে, শাসানি, মহিলাদেরকে খুব শাসানো হচ্ছে, কাউকে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কেটে দেবো, এই করব সেই করব, এমন ভাব যেন দিদি তার ছবি আঁকার টাকা থেকে দিচ্ছেন, এমন ভাব। এখন প্রশ্ন যে এগুলো কি হচ্ছে? সরকারি প্রকল্প সরকার থাকবে না, থাকলেও পাবে, না থাকলেও, মানে সরকারে যারা আছেন তারা না থাকলেও সরকারি প্রকল্প চলবে। কোন একটা সরকার কোন একটা প্রকল্প চালু করে, তারপর সেই সরকার লাটে উঠে গেলে পরবর্তী সরকার এলে সেগুলো কন্টিনিউ করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। যেমন দেখবেন জব কার্ডের কাজ যখন শুরু হয়েছিল তখন কিন্তু অন্য সরকার ছিল, কিন্তু পরবর্তীকালে সরকার চেঞ্জ হয়েছে, কাজটা রয়েছে। সুতরাং বিভিন্ন সরকার আসে, নতুন নতুন কিছু ভাবনা নিয়ে আসে, সেই ভাবনা ঠিক ভুলও হতে পারে, অনেক সময় দেখা যায় যেগুলো ভুল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এরকমও হয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো সেগুলো এখন দেওয়া হচ্ছে সরকারি কোষাগার থেকে, সরকারি কোষাগার থেকে দেওয়া হচ্ছে। এখন দেখানো হচ্ছে যে তার মানে তোমাকে আর কিছু বলা চলবে, তোমার জাস্টিস চাইছো, টাকা দিচ্ছি মাসে 1000, মানে দিদি দিচ্ছেন ওনাদের বক্তব্য, আবার জাস্টিস বলে কিসব ভাষায় কথা বললেন, অশ্রাব্য ভাষা। আপনাদেরও শুনতে হয়তো কষ্ট হয়েছে, কিন্তু শুনতে হলো, এটা বোঝার জন্য, আমি বোঝানোর জন্য করছি যে এই হচ্ছে নিচু স্তরের অবস্থা। প্রচুর শাসানি হুমকি চলছে, এবার দেখবেন আরো বাড়বে। এই যে আজকে সুপ্রিম কোর্টের যেটা হলো, তারপরে তো এখন দিদি তো পাওয়ার অনেকটা বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন, তিনিও খুব আজকে হুঁশিয়ারি দিয়েছেন। এবার দেখবেন ওটা শুনে নিচুতলায় যারা আছেন তারা প্রচুর শাসাবেন, দেখবেন প্রচুর শাসানি হবে, মানে যেমন চলছিল সরকারটা আরো বেপরোয়া হবে। আরো ওরা তো বুঝে গেছে না, শাসক বুঝে গেছে মানুষ কিন্তু প্রচুর বিরুদ্ধে, রাত দখল হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস হচ্ছে, কিন্তু এর মাধ্যমে এটুকু তো পরিষ্কার যে শাসকের প্রতি অনাস্থা কতটা হয়েছে, বুঝছে তো। এখন হয়তো এই মুহূর্তে ভোট নেই, কিন্তু ভোট তো আবার হবে, সে ভোট অনেক জোর জবরদস্তি হবে, সেটা বুঝতে পারছি, কিন্তু ওই মানে ভোট তো আবার হবে, যখন হবে, সুতরাং এখন থেকে দমন পীড়ন করতে হবে, যাতে ওই সময় বেশি বেঁকে কেউ না বসতে পারেন। ফলে এই শাসকের বেপরোয়া মনোভাব কিন্তু আরো হবে। আমাদের দুর্ভাগ্য যে আমরা আদালত থেকে ফটাফট মানে উত্তরগুলো পাচ্ছি না, অর্ডারগুলো পাচ্ছি না, বিলম্ব করা হচ্ছে, তার জেরে শাসকের যারা অন্যায়কারী যারা, তারা সাহস পেয়ে যাচ্ছে। এখন এই হচ্ছে দর্শক নিচু স্তরের অবস্থা। শুধু ভাষা শুনুন, মানে আমি কালকে বলছিলাম না যে এই দলটা শিক্ষিত লোকজনদের জন্য না, এটা যেন অনেকটা গোয়াল বা খাটাল যদি বলেন। শিক্ষিত পুঁথিগত শিক্ষা শুধু ভাবলে হবে না, নীতিগত শিক্ষা যাদের আছে, মানে এই রকম লোকজনদের জন্য এই দলটা না। কি মনে হলো? দলের কর্মী, আবার দেখবেন হয়তো খোঁজ নিয়ে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কোথাকার, দেখবেন এরই হয়তো বিরাট পাওয়ার, দেখবেন এর হাতে বিরাট পাওয়ার এলাকাতে, হয়তো এরই ভয়ে অনেকে কথা বলতে পারেন না, এটাও আছে খোঁজ নিয়ে দেখলে। এরাই হচ্ছে সম্পদ, মানে তৃণমূল কংগ্রেসের। এদের জন্য তৃণমূল কংগ্রেসের উপরে নেতৃত্ব একেবারে বিরাট সাপোর্ট করেন, যাতে করে এনারা থাকেন। এদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে, নাহলে বুথ দখলটা কে করবে? ভোটের দিনে ছাপ্পা রিগিংটা কে করবে? কি করে না হলে জিতবে দলটা? সমর্থন তো নেই। এবং এই ঘটনার পরে মানুষের যে মানে দেখলাম, মানে বিক্ষোভের যে বিস্ফোরণ এবং মানে বিচারের দাবিতে রাস্তাতে নামা, মহিলারাও যেভাবে নেমেছেন, এই দলটা জিততে পারে? শাসানি, ধমকানি, চমকানি, বুথ দখল না হলে এই দলটা কখনো জিততে পারে? তো এদেরকে তো লাগবে না, কাদেরকে লাগবে? এরা ওই শাহজাহানদের মতো লোক বা জেসিবির মতো লোক, এদেরকে তো লাগবে। সেই জন্য দেখবেন এরা যত যাই করুক, এদের বিরুদ্ধে কিছু হবে না। আর এরাই তো লোকালটা নিয়ন্ত্রণ করে। আর এবং এদের এত সাহস, এরা যাই করুক এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। গালাগাল দিক, মারধর করুক, যাই করুক, তা নাহলে এত সাহস হয় প্রকাশ্যে কিরকম গালাগাল দিচ্ছে, খিস্তি। ইস, দুর্ভাগ্য দর্শক। এই হচ্ছে আমাদের বাংলা, সোনার বাংলা। বাংলার কি সংস্কৃতি, কি কালচার, কি প্রচার ছিল, বাংলার সম্পর্কে, বাঙালিদের সম্পর্কে গোটা দেশের মানুষের কি ধারণা ছিল, বিভিন্ন মুভমেন্টে, দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার কি ভূমিকা ছিল,
বাংলাতে জন্ম নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে কত মানুষ কত জায়গায় কত বড় বড় পদে প্রতিষ্ঠিত হয়েছেন। আজকে সেই বাংলার লোকজনদের মুখে, মানে তৃণমূল কংগ্রেসের সম্পদ তথাকথিত, তাদের মুখের ভাষা, ছি 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 ছি। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।